আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। হাই বাই ব্রাদার্স। তো আজকে সকালটাই হলো আহনাফের চুল কাটা নিয়ে। সকাল সকাল আহনাফ কান্নাকাটি করতেছে, আহনাফের চুল কাটতে দিবে না। তো মামুনি নিয়ে বসছে। আর যে চুল কাটতে আসছে উনি অনেক সুন্দর করে চুল কাটতেছে। ছোট থেকে ওনাকে দিয়ে চুল কাটাই আহনাফের। উনি অনেক হাত নিখুঁত, মানে বাচ্চা ও যে পরিমাণ লড়াচড়া করতেছে বা ছোটবেলায় করছে বা যে পরিমাণ বিরক্ত করে, ওই আন্তাজে অন্য কেউ যদি হয়ে থাকতো ওর চুল বা মাথা প্রচুর পরিমাণ কেটে যেত। কিন্তু মানে ওনার হাতটা এতটা নিখুঁত যে মানে হাত কাট মানে মাথার কোনো জায়গায় একটু কাটেও নাই বা কোনো সমস্যাও হয়নি। তো প্রতিবারের ন্যায় ঈদের আগে এবার উনাকে আবার ডাক দিলাম। তো উনি আসলো। আইসা মানে আহনাফ ঘুমাইছিল, তো যখন কোলে নেওয়া হইছে তখন ও জেগে গেছে। আর বাজেও 12টা, ওর উঠার সময় হয়েছে, এই কারণে উঠছে। তো প্রচুর পরিমাণ কান্নাকাটি করতেছিল, বিরক্ত বোধ করতেছিল। আর আজকে মানে ভয়েসটা আমি ইচ্ছা করে মানে কদিন ধরে দেখতেছি ভিডিওর ভয়েসগুলো অনেক খারাপ আসতেছে, যার কারণে আমি চিন্তা করলাম যে ভয়েসটা আজকে পরে দেই। আহ, যেহেতু ভিডিওটা আমাদের সুন্দর করতে হবে, আর এভাবে ভয়েস যদি এরকম থাকে তো দেখেও মজা লাগে না। তো এই কারণে আমি কমিয়ে দিয়েছি। আর পাপাও যেই গেছে, পাপাও শুয়ে ছিল। তো এই যে ওর জন্য আমরা মানে টিভিতে সূরা বা গজল ছাড়ছি, দেন ও মানে ওখানে ফোকাস দিছে। এই পর্যন্ত মানে কান্নাই করতে আসছিল, এখনো কান্না করতেছে, দেখতেই আছেন। ও কাঁদতে দিবে না, ওর বিরক্ত বোধ। আর ঘুম থেকে উঠছে তো বাচ্চা মানুষ। তো যাই হোক, পরে মামুনি আবার সুমাইয়াকে দিছে, বলে তুই নিয়ে তো দেখ তো কান্নাকাটি থামে কিনা। তো সুমাইয়া নেওয়ার পরে ওর একটু কান্নাকাটি থামছে, তাও কান্নাকাটি থামে না। ওই যে বললাম না, গজল ওর নূর আলা আয়া হে এইসব যেই পছন্দের গজলগুলো আছে এগুলো ছেড়ে দিছি টিভিতে, দেন ওর কান- কান্নাকাটি অফ হইছে। তো আম, মানে যে সেলুনের মানে নাপিত বলে ওনাকে, উনি বলতেছে যে টিভিতে দিলে তো টিভিটা উঁচা ও উপর দিকে করলে নিচের চুলগুলো কাটতে সমস্যা হয়। তো আপনি এক কাজ করেন, মোবাইলে ছাড়েন, নিচের দিয়ে করে রাখেন, ও মাথাটা নিচা করে রাখবে। তো দেন আমি ওইটাই করছি, ভিডিও অফ করে। দেখতেই পারছেন এই যে আহনাফের ফাইনাল লুকস। এটা হলো চুল কাটার পর। অনেক সুন্দর করে কাটছে, কোনো জায়গায় এক ফোঁটা দাগও আসে নাই, বা খুর দিয়ে যখন সেটিংটা সুন্দর করতেছিল তখনও কোনো সমস্যা হয় নাই। অনেক সুন্দর করে আল্লাহর রহমতে কাটছে। এটা হলো আহনাফের ফাইনাল লুকস। এই যে নিখুঁত, দেখতেই পারতেছেন অনেক নিখুঁত করে কাটছে। ও আবার করতেছে। পাপা ব্যায়াম করতেছিল, মানে পাপা মাঝে মধ্যে মানে একটু টানটুন হয় ঘুম থেকে উঠলে বা ঘুমাতে যাওয়ার আগে রাতে খাবারের পর। তো ও আবার পাপাকে দেখে নকল করে, তো এই যে ওরকম করে পেটটাকে করে করে মাথা করে হাত দিয়ে ব্যায়াম করার চেষ্টা করতেছে, দেখতেই পারতেছেন। ছোট মানুষ যা দেখবে তাই শিখবে, এটা আমাদের কেউ শিখাতে হয় না। ও একবার যা দেখবে, ওদের ব্রেনটা থাকে একদম খালি, মানে নতুন মেমোরি কার্ডের মতো, যা দিবেন তাই ঢুকবে। তো বিকালবেলা হঠাৎ করে দুপুরবেলা 2টার পর থেকে আবহাওয়া দেখলাম অনেক চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে। আকাশ কালা হয়ে গেছে, বৃষ্টি বৃষ্টি ভাব। পরে দেখলাম বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো বছর বছর প্রথম বৃষ্টি যদি না দেখাই বা না দেখি নিজেও, বৃষ্টিটা বুঝা গেতেছিল না, কারণ ঝিরিঝিরি পড়তেছিল, আকাশ ঘোলা। এই কারণে আমি চীনের চারের যে পানিটা পড়তেছে সেটা দেখাইতেছে। আর আকাশটা দেখেন কি পরিমাণ ঘোলা। পাখিগুলো বাসায় ফিরে যাচ্ছে বৃষ্টির কারণে। আমি মনে করছিলাম অনেক জোরে বৃষ্টি পড়বে, বা অনেক হয়তো অন্য কোনো জায়গায় পড়ছে, মানে আমাদের এই সাইডটা এত জোরে বৃষ্টি পড়ে নাই, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দেন ঠান্ডা হয়ে গেছে আবহাওয়া। কিন্তু বৃষ্টিটা যাওয়ার পর এত গরম হইছে যে মানে বলার মতো না। তারপরে এই যে এখানে রাতের বেলা আমি রাতের বেলা না, মানে ইফতারের আগে বিকাল বেলা আমি আহ গেছি, বাহিরে গেছিলাম একটু ওষুধ আনতে ফার্মেসিতে। তো আসার সময় মামুনি অনেকদিনই বলছিল, পাপারও খেতে মন চেতেছিল। আহ
পাট শাক যেটাকে বলে তিতা, যেটা তিতো হয় সেই পাট শাকটা। তা আমি সেটাই পরে শেষমেশে এনে দিছি, আজকে পেলাম। আর এখানে আহনাফকে বসে খাওয়াইতেছে, ও তো কিছুই খাইতে চায় না। অনেকে বলবে যে খায় খায় না ভাই, ও কিছুই খাইতে চায় না, কিছু খায়ও না। গতকালকে ডাক্তারখানায় গেছি, এটাই বললাম যে কিছু খায় না, স্যারও বললো। তো এই যে দেখতেছেন এখানে যেই পর্দার যেই এইটা ওইটা ঠিক করতেছিলাম আমি, এই জন্য দেখাইলাম একটু, আমি বলি দেখাইনি। এটা মানে ঢিলা হয়ে গেছিল, মানে হুকটা আগে পিছে ছিল, সেটাকে আমি ঠিক করে দিলাম, কিছু কাজ করলাম ঘরের। দেন ইফতারের সময় হয়ে গেছে, তারপর আমি শসা কাটতে বসে সময় আবার একটু ভিডিও নিতেছিল। তো ইফতারে কে কি করেন, কে কোন কাজ করেন একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। তো আমি ইফতারে মানে এই যে ফ্রুট সালাদটা বা অন্যান্য যে খাবারে মানে ফল ফুল থাকে ওগুলো কাটার সাহায্য করি। সম্পূর্ণ যে আমি একা করি তা না, আমি সবার সাথে সাহায্য করি। আমার দায়িত্বটা হলো মানে কাটাকুটির ভিতরেই পড়ে। তো এইখানে আছে বাগি, তরমুজ আর ফ্রুট সালাদের যত খাবার আছে এগুলো। তো প্রতিদিনের না ইফতার আর বেশি দেখাবো না, এই কারণে আজকে ইফতারের ভিডিও আমি করিনি। আর পাপা এখানে সূরা ছাড়লো টিভিতে। তো ইফতার শেষ করে রাতের খাবার আমি আবার ঘুমায় পড়ছিলাম, আজকে বেশি ভিডিও করতে পারিনি, আমি ঘুমাই গেছিলাম। আমি বলছিলাম আজকে একটা জিনিস তৈরি করব, ওটা আমি আপনাদের দেখাবো। যাই হোক, ওটা সময় তৈরি করে ফেলছে। তো এখানে রাতের খাবার ওই যে পাট শাক দেখলেনই তো, লাউ শাক, পাট শাক, ঘি দিয়ে আলু ভর্তা। পাট শাক হলো কাসুন্দি দিয়ে, যেটা আমাদের সবার পছন্দের খাবার। তো এই যে আলু ভর্তা, সাদা ভাত, গরম ধোয়া ওঠা সাদা ভাত, আলু ভর্তা আর ঘি। ইস, এটা আমার অনেক পছন্দ, পাপারও পছন্দ, মামুনিরও পছন্দ, সবারই পছন্দ। এটা মামুনির হাতের বানানো ঘি, কারো যদি লাগে বলবেন। আর এখানে হলো আছে হলো কালামরিচ, মামুনি যেটা পছন্দ পাপা নিয়ে আসছে। আর এই হলো কাসুন্দি, যেটা দিয়ে হলো পাট শাক খেতে অনেক ভারী মজা। তো কে খান আমাদের জানাবেন, আমরা খাই, এটা আমাদের সবারই পছন্দর। তো আজকের এই ভিডিওই ছিল। আজকে ভিডিওটা বেশি বড় করি নাই, কারণ আমি ঘুমাই গেছিলাম, রাত হয়ে গেছে অনেক। তো কালকে নতুন করে একটা ভিডিও করবো। আর আজকে দেখাবো না সেহরিতে কি করি। ও সাথে কিন্তু মাছ ভাজা ছিল আজকের খাবারে, আমি বলতে ভুলে গেছি। আর সাথে একটা ছোট্ট শুকনা মরিচ, যেটা আমি খাইছি, আমার খেতে মন চেয়েছিল, যার কারণে একটা শুকনা মরিচ আমি বলছি মাছের সাথে ভেজে ফেলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ও এটাই যে যেটা দেখতেছেন, এটা কিন্তু ভোর রাতের খাবারের, এটাই বানানোর কথা বলছিলাম যে আজকে আমি বানাবো। তো যাই হোক, আজকে মুরগি। অন্য সময় আমরা দুধ ভাত খাই সব সময়, তো কয়দিন ধরে দুধ ভাত খেতে খেতে বোরিং লাগতেছে, যার কারণে বলছি আজকে দুধ ভাত না, আজকে তরকারি দিয়ে খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।